ঢাকা শহরের বেশিরভাগ বস্তির মানুষ বলে মগ বরিশালের কন্ধি কেমনটা লাগে এই হালার পালাকে একটু ভাবের ওসান লাগে না। এ বেটা মোরা গরিব হইতে কিন্তু খয়রাতি না। এ বেটা মোরা বরিশালের মানুষ সপ্তাহে 27 বার করিয়ে ঢাকা আইয়ার যাই এরকম কুটি ঠেল লঞ্চে সরিয়া। আর তোরা মগ গরিব কইছো হ্যাঁ কলম তোকে বেশি কিছু একটা কই না, কিন্তু না এবার আর ছাড়িয়ে দেওয়া যাইবে না। কচু গাছে 20 কচু হেই আজকে দিয়ে ছাড়িয়ে দেন ব্যাপারটিরে। যারা এইসব ভুলভাল নিউজ করছে যে বরিশালের বেশিরভাগ মানুষ ঢাকার বস্তিতে থাকে, বেটা হেগোনান ভুংবাং রিপোর্টার এই সৎপাশে খালি মগ এই বরিশালের লঞ্চে ছতমার উঠবে হালাই মোরা লই যাইতে পারি। আরেকদল মানুষ আছে না এ বেটা যারা কইছো মোরা লঞ্চের পাশা ধরিয়ে দেখ দি ভালো করে লঞ্চের পাশে একটা মানুষ ঝুলিয়ে রয়েছে হালার পালারায় উল্টো পাল্টা কথা কও কিল লেগে ভালো করে দেখ বেটা মোরা কুটি ঠেল লঞ্চে সরিয়ে এরপর আস্তে আস্তে হুইয়া ঘুমাইয়া এরপরে আই। আর অন্যান্য জেলার মানুষ যেগুলো আছে মগ বরিশাল লেগে দেখলে একসাথে খামরা খামড়ি করে যার মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। কি করবি দিশা পাও না, সহ্য করতে পারো না বেটা। তখন 2-5 জেলার মানুষ এ একটা লঞ্চে করে মোরা জাগাইয়া পিড়িয়ে সামনে লই করি বেটা। আরো একদল মানুষ আছে যারা মগ খাতার গাট্টি গো এ বেটা খাতা কি সবাই সেলাই করতে পারে? মগ বরিশালের মানুষের দক্ষতা আছে দেখি মোরা খাতা সেলাই করি, এর লেগে মোরা খাতা লইয়া ঢাকা যাই। বেটা খাতার গাট্টির দেশে পারলে আইয়ে দেইস একবার আইয়ে এরপরে কইস যে খাতার গাট্টির দেশটা কেমন। যোগ্যতা তো কোনোটাই নাই, এর মধ্যে আবার উন্নয়ন করতে পারো না বেটা। অন্যের ভালো দেখলে সহ্য হয় না তোমাকে মোটেও। লো আজকে তোমাকে ব্যামাকটিরে দেখামু মোরা খাতার গাট্টির দেশে মগ কি কি আছে আর মোরা কিরম করে ঢাকা শহর যাই আর মোরা ঢাকা যাইয়ে কমে খাই। মগ বরিশালের লঞ্চ উঠলেই প্রথমে সয়ে পারবে দুয়ার দ্বারা এরম লিফট, এটা লিফট খেলনা লিফট না অরিজিনাল লিফট। যারা মগ বরিশাল লাই উল্টো পাল্টা কত হেগুলাই নেই এই লিফটে উঠে গিয়া এরপর পানির তলে পাঠাই দেই মোরা। আর এই যে লঞ্চের ডেকের উপরে যে লাইট লাগান নেই এ বেড়া এতগুলো লাইট তো মনে হয় কোনো বড় 5 স্টার রেস্টুরেন্টও লাগান নিয়ে থাকে না। আর এত বড় এলইডি টিভি কয়জনে দেখছো তোরা? কদিই যারা মগলে সমালোচনা করো কয়জনে দেখছো? মগজে ডেকের উপরে লাইট লাগান নেই এই এরই তো সরঞ্জাম কোনো 5 স্টার হোটেল আলাদা করতে পারে না। লঞ্চের নিচতলায় গেলে উপর তলায় ওঠার সময় দেখো এরকম তাল্লুর উপরে জারবাতি জ্বলে। আর চারিদিকে লাইটিং এর পরিবেশটা দেখছো কি সুন্দর, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আর দোতলায় উঠতে এলে দেখো এরকম লেতুর দিয়ে চাবি দিয়ে দিয়েছে, এগুলো সব ভিআইপি কেবিনের চাবি। এই এর পাশে লঞ্চের থতমাটারে কি ডিজাইন করছে, কি এমন লাইটিং করছে আর দেখলে কেন না ভালো লাগে। মোল্লাই যে হ্যাঁ নেই ঘুমাই কোন লোমার কেবিন লোমার কেবিনে যাইয়ে ঘুমামো। দোতলায় আরো আছে ভিআইপি জ্বলে, এখানে হাইন দেখে কইতে পারবে এগুলো লঞ্চের মধ্যে চেয়ার গুলো বয়নে যে কেউ কইবে এটা দেখে প্লেনের চেয়ার। মোরা এই প্লেনের চেয়ারে লঞ্চে করে এরপর ঢাকা যায়। এই ঢাকা যাইয়ে মোরা কি বস্তিতে থাই এগুলো যায়। আরো আছে এরকম লাইব্রেরি মগ বরিশাল লোক মাথায় জ্ঞান এমনি হয় না। মোরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করছে, মূর্খ মাইসের মতো অন্যকে নিয়ে আন্ডার এস্টিমেট করে মোরা কথা কই না। এগুলো মগ বরিশাল লঞ্চের বিশেষ আকর্ষণ ভিআইপি লাউঞ্জ, ভিআইপি কেবিন গুলো ব্যবহার কেহা নেই। সোফা গুলো দেখছো কি সাত মখমলের সোফা, এর উপরে বইয়ে ভরিয়ে ঘুমাই যাবা তোমরা ব্যাপারটি। এগুলো পানির ট্যাপ মানে আইন্দে পানি নিয়ে খায়। আর ডাইনিং টেবিলটা দেখছেন মার্বেল পাথরের ডাইনিং টেবিল কি সুন্দর। আর এগুলো মগ বরিশালের লঞ্চের সব থেকে সুন্দর ভিআইপি ডুপ্লেক্স কেবিন। এখানে এরকম এক সোফা আছে যেগুলো আপনি বই সিল করতে পারবেন। আর এই পাশে এক এলইডি টিভি আছে কলম। এখানে আছে এক ফ্যান, আর ফ্যানের নিচে আছে এরকম এক ছোট ফ্রিজ। আর ফ্রিজের উপর দিকে কলম এক ডাঙ্গর এসিও আছে। এই এর লগে আরো আছে মাইক্রো ওভেন, আপনার মন চাইলে আল্লাহ চালতে বিস্কি বেজেও খাইতে পারবেন এই করিয়ে। এই ডোয়ার করে দিয়েছে আবার মালামাল রাহার পাইনি। আর আপনি বারকুলে বারান্দা চেয়ার উঠবে বইয়া আপনার গন্তব্য নির্দ্বিধায় নদী দেখতে দেখতে শেষ করতে পারবেন। আর এই যে বাথরুমটা দেখতে পাইতেছেন কমোডালা বাথরুম, যারা কমোড দেখেন না হেরা বরিশালের লঞ্চ আইয়েন একটু দেখতে যাইয়েন। ডুপ্লেক্স কেবিনের দোতলায় ওঠার সময় ডাইন খুলে দেখবেন এরমের দামি এক পেন্টিং জ্বলতে আছে। আর সিঁড়িগুলো দেখছেন কি সুন্দর লাইট করে চকচক করতে আছে। আর ডুপ্লেক্স কেবিনের দোতলার ভিউটা তো আরো অসাধারণ, দেখলে মনে হয় আরে সর্বনাশ কেমনে সম্ভব। মগ বরিশাল লেগে দ্বারাই সম্ভব এইসব জায়গায় হুইয়ে বইয়ে ঘুমাইয়া খারাইয়া এরপরে যাওয়া ঢাকা শহর। এইটা হইলে আরেকটা ভিআইপি কেবিন যাগো একটু বাজেট সংকট কিন্তু মানু বেমালা যাইছেন এক লগে ভিআইপি কেবিন নেই হ্যাঁ গুলো গিয়ে এই আবার কেবিন। এখানে আপনি আগে ডুপ্লেক্স কেবিনের মতো সব ধরনের ভিআইপি সুযোগ সুবিধা কলম পাইবেন, যেমন টিভি ফ্রিজ এসি বেমাক কিছুই কলম আগের ডান্না আছে। কিন্তু হইলে কি এটা দোতলা না দেখে একটু টাকাটা কম লাগবে আপনার, কিন্তু ভিআইপি কায়দায় কলম ওই সেই আগের ডান্না আনি যাইতে পারবেন একটা ফিল লইয়া। আর দোতলায় গেলে 3 তলায় ওঠার সময় এত সুন্দর লাইটিং এর দৃশ্য আবার একবার শোয়ে পড়বে। আর 3 তলায় উঠতে তাল্লুর উপরে দেখবেন সিসিটিভি লাগান না, এনে ভাই আকাম কুকাম করে হাঁটিয়ে যাইবেন হ্যাঁ কলম না ভাই হইতে আছে না। আর 3 তলায় আছে এরকম চাইনিজ রেস্টুরেন্ট, এখানে আপনার যত ধরনের চাইনিজ খাবার পত্র আছে বেমাক কলম টুকটাক পাইয়ে যাইবে। এখানে মেনু বুক আছে, আপনি চাইলে মেনু বুক দেখে অর্ডার দিতে পারেন। এখানেও কলম না ভাই এসির ব্যবস্থা আপনি যেখানে যান হ্যাঁ নেই আছে মগ লঞ্চে। চতুর্থ তলায় মগ আবার কফি শপ আছে, আপনি চাইলে এখানে কফিও খাইতে পারেন হালকা ফলমূলও খাইতে পারেন, লগে আবার বার্গারও পাইবেন। এই আপনি এখানে বইয়ে চাইলে খাইতে পারেন। আর লঞ্চের নিচতলা একেবারে পাঁচ খুলে গেলে এরকম
একটা ক্যান্টিন দেখতে পাইবেন। এই ক্যান্টিনে কলম আপনি যত রকমের খাওন চান, ভাত হইতে শুরু করে ভাতের লগে যা লাগে গরু গোস্ত মুরগি মাছ যত আইটেমে যে দরকার বেমাক্য লোক এই ক্যান্টিনে আছে। মোগল আছে কলম নামাজ পড়ার জায়গাও আছে, নামাজ পড়ার জায়গার পাশে এটা মুজু করার ট্যাপ আছে, হেয়ের লগে ওয়াশরুম এবং বেসিনও কলম আছে। এক গইছে মাস্টার গরুম, এখানে বই বেমাক লঞ্চটারে হেরা কন্ট্রোল করে ডিজিটাল মিশিং এর মাধ্যমে। এক গইলে লঞ্চের এই সুকান যেগুলো ঘুরানোর মাধ্যমেই লঞ্চ ডাইনে বামে যায়। আর এগুলো দেখছেন প্লেনের মতো ঠেয় না, আসলে এগুলো প্লেন নেই, এটা হলো ডিজিটাল সুকান। এইটা ধরিয়ে ডিজিটাল ভাবে লঞ্চ কন্ট্রোল করা যায়। বরিশালের বেমাক মানুষগুলো এই ভিডিও করে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করিয়ে দাও। এরপরে দেখি মগ বরিশাল লেগো বস্তিতে থাই।